বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি জলপাই নিয়েছি। জলপাই দিয়ে আচার বানাবো, টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। দেখুন আমি কীভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাই। তাই কোথাও যাবেন না, পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন। আসুন, জলপাইয়ের আচার বানানোর জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। এটাকে পানি দিয়ে ধুয়ে আমি এবার কেটে নেব দা দিয়ে। ছুরি দিয়ে কাটতে আমার সমস্যা হয়, আমি কাটতে পারি না, তাই দাও দিয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। এটাকে আমি দাও দিয়ে সবটা জলপাই কুচি করে নিয়েছি। এভাবে সবগুলা আমি একে একে কুচি করে নেব। আমি এখানে সবগুলা জলপাই কুচি করে নিয়েছি। দেখুন 1 কেজি জলপাই নিয়েছি, সবগুলাই কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কেজি জলপাইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যা পরিমাণ মতো দিবেন। এবার আমি সুন্দর করে এটাকে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই আচারটা অনেক জুসি হয় এবং অনেক টেস্টি হয়। আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আমিও প্রথমেই করছি, আমার কাছে দেখতেই অনেক ভালো লাগছে। এটা আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি আচারের মশলাটা রেডি করছি। আচারের মশলার জন্য আমি এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, 4টা এলাচ দিয়েছি, 1 টুকরা দারচিনি খাল দিয়েছি। আর এখানে আমি 1 চামচ ধনিয়া, আস্তা ধনিয়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ মৌরি, এগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 6 চামচের 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। এবার চুলার আঁচটা হালকা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব মচমচে করে। আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিনি আমার জলপাই দেখো, জলপাইয়ের সাথে চিনি মেশানো পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এটা পুরোটা যে প্যানে মশলাটা টেলেছিলাম আমি ওই দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করবো, না হলে জলপাইগুলা ফুলে যাবে। কুচিগুলো এগুলো একদম আটি পর্যন্ত আমি কুচি করে নিয়েছি। হালকা আছে নাড়াচাড়া করবো। আর ওইদিকে আমি আচারের মশলাটা গুঁড়া করে নিচ্ছি। আচারের মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি। আর এদিকে দেখুন জলপাইটা বলক এসে গেছে। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা না দিলেও পারবেন, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। আস্ত মরিচ গুঁড়া করে নিয়েছি তেলে, ওইটা দিলেও চলে, কিন্তু মরিচের গুঁড়াটা দিলে একটা সুন্দর কালার আসে, তাই আমি মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। আমি এখানে দিয়ে নিচ্ছি একটু লবণ। লবণ না দিলে কিন্তু টকের ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখা যাবে না। দেখুন আমার জলপাইয়ের কালারগুলো অনেক সুন্দর হয়ে আসছে।
এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা, দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে আছে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো ভেঙে যাবে। দেখুন আমার আচারটা প্রায় হয়ে আসছে, আর আমি এখানে পানি দিই নেই, তাই আপনার আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। তেল ছাড়া, পানি ছাড়া একদম আমি আচার শুধু চিনির পানি দিয়েই এই আচারটা তৈরি করতেছি। দেখুন আমার আচারটা হয়ে আসছে, আর বেশি সময় লাগবে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন জলপাইয়ের সিজন, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি, আমার আচারটা হয়ে গেছে। অফ করে দিচ্ছি, অফ করে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার জলপাইয়ের আস্তা কুচি আচারটা কেমন হয়েছে দেখুন। আপনারা একদম ভিতরে রস ঢুকে, আমি দেখাচ্ছি একদম দেখুন। আপনারা এটার ভিতরে শিরা ঢুকে একদম রসে টইটম্বর হয়ে গেছে, আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।